তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন, আরো জোরে। তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে বেশি চারণে ময়দানে ভয় নাই। তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা আমরা নিয়ে যাব, কোনো ভয় নেই। মা হালিমা মনে মনে বলছে থাম রে বেটা, তোরা নিয়ে যাবি। মা হালিমা মনে মনে ভাবছেন এদেরকে এমন এক দুটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা তো নিয়ে যাবে ময়দানে, সেটা বুঝলাম। হারে বেটা রোদ্র লাগবে, তাপ লাগবে, তখন তোরা কোথায় রাখবি? না বেটা পাঠাবো না। তো মাসুদ আর বাচ্চা ছেলেরা বলছেন মা গো রোদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলনা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের ছায়াতে বসবো, খুড়মা পাতার তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রোদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রবো হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে বেটা তো উত্তর দিয়ে দিল, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবে না। বলছে হারে বেটা বাবলা গাছে ছায়াতে রাখবে, রোদ্র লাগবে না, সেটা বুঝে নিলাম। পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি জঙ্গলে? মা হালিমা ভালো করে জানে জঙ্গলে খাবার পাবে না, আর বেটাকে নিয়েও যাবে না। বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি? তখন মাসুদ বলছেন কি ব্যবস্থা করেছি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসা। জোরে বলুন। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পায়, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যা। মা হালিমা বলছেন বেটা তোরা যখন এত ব্যবস্থা করে রেখেছিস যা নিয়ে যা। এবার আমার নবীকে জঙ্গলে নিয়ে যাচ্ছেন। ঘটনা কি ঘটছে জঙ্গলে শুনেন। মাসুদ আমার নবীকে জঙ্গলে নিয়ে পৌঁছে গেছেন। বাবা যেমনই জঙ্গলে যাওয়া, আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো অন্যদিকে বকরি চড়াইতেছিল। হঠাৎ করে বন্ধুরা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল, আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিল। মাসুদ দূর থেকে দেখছে জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো জিন্দা রাখবে না। মাসুদ বকরিকে ছেড়ে দিয়া বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, মা হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে। মা হয়তো আর চিন্তা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান।
যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মাসুদ বলছেন বেটারে ওরে লাডলা ধুলারা ওরে কলেজার পাড়া ওরে নয়নের তারা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা, অর্ধেকটা রাস্তা যেতে নাই ওই দিকে জঙ্গলের ঘটনা কি ঘটেছিল যে বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল, বাঘগুলা কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল ওই জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন, আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। আর আমার নবী দেখছেন আল্লাহ, মা হালিমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। আমার নবী দেখছেন আল্লাহ গো, আমার মা যদি বাঘগুলাকে দেখে নাই তবে ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা তোমাদের চুমা দেওয়া হয়ে গেছে, এবার তোমরা চলে যাও, আমার মা যেন দেখতে না পায়। জঙ্গলের বাঘগুলা চুমা দিয়া বাবা গো জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। বলছেন বেটারে আমি শুনলাম তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো বাঘগুলা আমাকে ঘেরেছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো বাঘগুলা আমাকে ধরেছিল মা, আমার ক্ষতি করে না। ওই বাঘগুলা বেরিয়ে গেছে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে কোন লোককে বাঘে পাইলে কদমে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় তো চুমা দিবে? এরা কই যে খাইবে? মনে করেন বাথরুম করছে, পিছনে ঘুরে যদি বাঘ দেখাইলেন তো লুঙ্গি ঠিক থাকবে? কইছে লুঙ্গি খুলে দৌড় দিবে, থাকবে না ভাই। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন, আমার নবীকে একটা বাঘ পর্যন্ত চিনতে পারে। মা হালিমা বলছেন না আর ভুল করে ও বেটাকে আমি জঙ্গলে পাঠাবো না। বাপরে, মনে হয় আমার বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, নাহলে বাঘ পর্যন্ত ছাড়ে। তো নবীর আস্তে আস্তে বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় বছর বয়সে জঙ্গলে গিয়েছিলেন? আজকে কয় বছর হইল? তো মধ্যখানে কয় মাস হইল? 6 মাস। তো বাঘগুলো আলোচনা করছে হারে নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি আর দেখাও হয়নি, নবী কি আসবে না? তো বাঘের মধ্যে একটা মিটিং বসেছে, মানুষের মধ্যে যেমন মিটিং হয় তো বাঘের মধ্যে মিটিং হয়েছে। বলে নবীকে দেখতে কি পাবো না? বলে কি করে পাবো? একটা ডিসিশন হলে কাজ করো, হারমারিয়া একটা দল যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল। এই বাবা যাচ্ছে, তো বাঘের সর্দার বলছে তোরা কোনঠে যাবি? বলে যাবো নবীকে দেখতে। বলে তোরা যাবি যাই একটা বাইচে আসবি না, কার নাক ট্যাপসা বোচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ট্যাঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকজনের লাঠি লাগনা কোনঠে পড়বে রে? ওরা কি আর পড়ে বুঝবে? মারবে কোমরে ভাঙে শেষ করে দিবে। তো কি করবো? বলে শোন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলে। তো সর্দার তো আর এমনি বানা হয়নি, দেখে শুনে তো সর্দার হয়। একটা সর্দার একটা লোককে বলছে ওই এদিকে আসো। ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, তো ওই লোকটাকে ডেকে বলছে তুমি আজ থেকে গন্তি করে 20 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 5000 টাকা দিব। তো সর্দার সাহেবের ইচ্ছা জাগলো যে এই লোকটাকে টাকার লালচ যদি দিই, লালচ বলে না কি বলে? লোভ। হ্যাঁ, টাকার লোভ যদি দিই, টাকার লোভ কারবা নেই, সবারই আছে। টাকার লোভ যদি দিই তাহলে 20 দিন লোকটা নামাজ পড়বে, আর একটা লোক যদি 20 দিন নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে। টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি বলেছে। আর ওই লোকটা ভাবলো 20 দিন পড়ে 5000 পাবো, তো পড়বো না কেন? 20 দিন পড়ে চলে এসেছে।
এই সরদার সাহেব টাকা দেন 5000। সরদার সাহেব মাথা চুলকেছে, কিসের টাকা ভাই? বলে আপনি বলেছেন চায়ের দোকানে যে 20 দিন নামাজ পড়লে 5000 টাকা দিবেন, আজকে 20 দিন পুড়িয়ে এসেছি। তো সরদার সাহেব বলছে ধুর পাগলা, এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য বলিনি। লোকটা চট করে বলছে সরদার সাহেব আমি জানতাম 20 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছি। ফের সরদার মাথা চুলকেছে, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে সরদার সাহেব আমি জানতাম 20 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 20 দিন যে নামাজ পড়েছি একদিনও উযু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উযুতে নামাজ হবে? হবে হবে না? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, একটা ইমাম সাহেব, দুই দিকে দুটো মুক্তাদি, আর সামনে নদীর ধারে একটা বিশাল বড় মাছ উঠেছে। তো ডান দিকের যে লোকটা আছে ওই লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে কথা বলছে আমি কথা কহিনি, ওরও গেল। তো ভাই নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে না, ওযু না করলে নামাজ হবে না। ভেরাদার বন্ধুগণ বাবা গো, এবারে কি বলে সর্দার বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটা উপায় আছে। কালকে যখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর নবী আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করবি। তো বাঘগুলা বলছে ঠিক আছে। বাবা গো বাঘগুলা চতুর্দিকে লুকিয়ে ছিল। তারপরের দিন মাসুদ মা হালিমার বেটা বকরি নিয়ে যেন ময়দানে পৌঁছে গেছে। যেমন জঙ্গলে যাওয়া বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ বকরি চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা ছুটে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাঘ যেন জঙ্গলে চলে গেল। যেমন বকরিকে ধরেছে মা, মাসুদ কাঁদতে কাঁদতে মার কাছে পৌঁছে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, সমস্ত বকরি বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি চলে গেছে, যাকরে বেটা তুই তো বেঁচে এসেছিস। মা আমি তো পালিয়ে এসেছি, না হলে আমাকে খেয়ে নিত। মা হালিমা বলছে বেটারে বকরি চলে গেছে, যাক আবার আদর যত্ন করবো, আবার বকরি হবে, আবার টাকা হবে। বেটা তুমি চলে গেলে তার পাবো না। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি গেছে আমার, তো তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো। কি হলো বল? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছো তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে, ভুল করে আর তোকে পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তবে যে বকরি গুলা বাঘ ধরে নিয়ে গিয়েছিল ওই বকরি গুলাকে বাঘ গুলা কিয়ামত পর্যন্ত খাবে না। আমার নবী জানে যদি আমি না যাই তো যে বকরি গুলাকে ধরে নিয়ে গেছে কিয়ামত পর্যন্ত বাঘে খাইবে না। নবী তো জানে আমাকে দেখার জন্যই না ধরেছে, তো মাকে তো রাজি করতে হবে। বলছে মা গো কথা দিলাম মা আমাকে পাঠিয়ে দেখো কিছু হইবে না। মা হালিমা বলছে বেটা বকিস না, ভুল করে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মায়ের হাত খানা ছাড়ে না। নবী বলছেন মা গো একবার পাঠিয়ে দেখেন মা। মা হালিমা বলছে দেখ বেটা যাবি যা, তবে একটা কথা বলবি, দূর থেকে দেখবি যদি বাঘ চলে আসে তুই ভয় পালিয়ে আসিস,
নচেত ফের বাঘে ধরে নিবে। ঠিক আছে মা চললাম। আমার নবী যাচ্ছেন আর পিছন থেকে ঘুরে দেখছেন আর বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। জোরে বলুন। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছেন? কি করার জন্য যাচ্ছেন? আচ্ছা বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আজকাল আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? আমার নবী যাচ্ছে। কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? আমার নবী যাচ্ছে, মা হালিমা বারবার করে বলছে বেটা রে যাবি যা, বাঘ দেখলে ভয় আসছিস। আমার নবী বলছেন মা চিন্তা করতে হবে না চললাম, আর যতক্ষণ বকরি নিব না বাড়ি ফিরবো না। ঠিক আছে যা। মা হালিমা বলছেন ঠিক আছে বেটা যা। আমার নবী বাবা গো জঙ্গলে চলে গেছেন, যেমন জঙ্গলে যাবা বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে নবী চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো ওই বাঘগুলা ছুটে গেল, আর যেমন যেতে না বাবা গো আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। নবী বলছেন ওরে বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায় আছে বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা বকরিগুলাকে ধরেছিলাম, তবে সারা রাত ধরে আমরা বকরিগুলার পাহারা দিয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। নবী গো আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না, ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা। তো আমার নবী বলছে ঠিক আছে দেখা হয়ে গেছে, তোমরা যাও। বাঘগুলা বাবা গো নবীর কদমে চুমা দিয়ে তারা চলে গেল, আর আমার নবী সমস্ত বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির। মা হালিমা বড় বড় চোখ করে দেখাচ্ছে কি ঘটছে রে ভাই। বাঘ হয়তো বেটাকে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ক্ষতি করেনি। মা হালিমা বুঝে গেল এই বেটা সাধারণ আমার হইতে পারে না, নচেত বাঘ কি করে ছাড়লো। মা হালিমা পাঠাই না। তবে একটা কথা বলেন ভাই, যে নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলতে হবে, লাভ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যিনারা বসে আছেন ভাই, যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান ভাই, বসে যান। আর মোহব্বতে যিনারা বসে আছেন একবার দোনো হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। পিছনে এখনো তুলেনি, তুললে পয়সা লাগবে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি, একটু মনটা চাঙ্গা করে দিই। তারপরে এই যে মা হালিমার যে আমার নবীর কাছে আছে লাভ হয়েছিল না লস হয়েছিল, মারাত্মক ঘটনা। আমার সাথে একটু গোটা মাজমা চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো দেখি
সব দিয়ে শুইতে গেছে। এইভাবে করলে হবে? শুইতে লাভ নেই ভাই, কালকার আমাকে পাবেন না, আপনারা ভালো করেই জানেন। কালকে ফের কোনখানে থাকবো, মালদার মাটিতে চলবে 5 দিনের প্রোগ্রাম। তাই যখন আছি ভাই একটু সঙ্গে সঙ্গে চলে যাবো। একটু মন থেকে পড়বেন, কেউ চুপ করে থাকবেন না, বাংলাদেশের মতো পড়েন, জোরে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এটি পড়ছে ওইটি কোজো, ওই চাচাটি কিন্তু পড়েন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেন ভাই, একটু মন খুলে পড়েন, মনের তালাটাকে ফেলে দেন। বুঝাইলেন আজকে নবীর স্টেজে বসে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মন থেকে পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর ভোর নিয়ে চলে যাবো মালদা। আর নেকি যদি হয়তো আপনারা ভাগ চুক করে বেটা নিয়ে ভাই পড়ুন, আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে হবে, আমার ভালো। এতক্ষণ একটু হয়েছে, দেখেন তো নবীর মাহফিলে বসে আছেন ভাই, কেন চুপচাপ থাকবেন? মন থেকে বলতে হবে। আরো পড়ুন, আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমার ভালো। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনা, আমার ভালো। আমার ভালো 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন। আচ্ছা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখেন তো ভাই, যারা নামাজ পড়ছেন 1 2 3 20টি। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলে। আগে মা আগে মুশকিল ব্যাপার। আজকাল কিছু কিছু মুসলমান আছে নামাজ পর্যন্ত জানে না। একটা লোক জীবনে নামাজ পড়েনি, তো শ্বশুর বাড়ি চলে গেছে শুক্রবারের দিন, তো আর শালা বলছে এই বহুলু, আচ্ছা শালা বলে না কি বলে আপনাদের ভাষায়, কি বলে? খালা? হ্যাঁ, তো জোরে বলবেন তাহলে না, শালা। তোর বহনু, ওর বহনুকে বলছে এই বহনু, বলে কি হলো রে শালা? বলে আজকে শুক্রবারের দিন চলো জুম্মা পড়তে। তো বহনু বলছে কেমন জুম্মা? ই দেখেন কোন মুসলমান বুঝে কেমন জুম্মা? তো শালা ভাবছে হায় রে আল্লাহ, কোন বহনুকে বহিন দিয়েছি, ই নামাজি বুঝে না, জুম্মাই বুঝে না। আর আজকে যদি জুম্মা পড়তে না যায় তো গ্রামের মান সম্মান থাকবে না, যে কার সাথে বিয়ে দিয়েছে বহিনে দিয়ে জুম্মাটাই পড়তে আসলো না। তো বহনুকে শিখাইছে, বহনু তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি আমার সঙ্গে চলো। বলে তোমার সাথে যে কি করবো? বলে আমার সাথে চলো ভাই, আমার পাশে দাঁড়িয়ে যেও আর নামাজ শুরু করিও, আমরা যেমন করব আমাদের দেখে দেখে তুমিও করিও। বলে এরকম নামাজ? বলে হ্যাঁ, আগে শিখাইছে যে যেমন করবে তেমন তুমি করবে। চলে গেছে ভাই, আর গিয়ে দাঁড়িয়ে গেছে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত বাইচে ছিল, সবই ভেঙে গেছে। ই নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রিকাত সাজদা হয়ে গেছে। যেমনই উঠতে যাবে ওই মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু পিছা দিকে মাথা লেগেছে। ই ভাবলো শালা বলেছে যে যা করবে তোমাকে করতে হবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব?
সামনে দেখছে দুই দাঁতওয়ালা ইমাম, হয়তো ইয়াকে হুড়াইতে হবে, এমন ভাবে তুইলা ছাড় মারলো ভাই, পড়ে গেল মুখের ভরে যে দুটা দাঁত ছিল ওই দুইটা ও গেল। ডান দিকে হুড়া মারছে, এই বহনু কি করছো? ই ভাবছে ইয়ারা কেউ মনে হুড়াইতে হবে, নামাজ মনে ওই রকমই হয়, এমন ভাবে দিলে সব উল্টা পড়ে গেল। বাম দিকে হুড়া মারছে, এই রাগের মাথায় বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা ট্রেনের মতো পড়লো, তোরা মায়ের খেলে হুড়া মারছিস। এরকম পাগলা দেশে আছে ভাই। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসেন, সত্যিকারী যারা নবীকে ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা, যারা হাত তুলেছে নবীকে ভালোবাসার জন্য 1000 করে টাকা দিয়েছে, তাহলে তো পরিচয় হবে যে আপনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন। মা মেনার ইন্তিকালের ঘটনা শুনবেন ভাই, কাউরি চোখের পানি থামবে না, খোদার কসম। তবে 1000 করে টাকা একটু যারা হাত তুলেছেন মহব্বতে, দাম তুলবো না যেহেতু দাম তো তুলেই লেছে, তবে যাকে যদি কি নাম, মাজিদুর রহমান সাহেব, সুবহানাল্লাহ। আচ্ছা, বাবা মার জন্য একটু দোয়া করতে বলেছেন মাজিদুর রহমান সাহেব, আসলে একটু দোয়া করুন তো ভাই। আল্লাহ হবেন, আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার মাজিদুর রহমান সাহেব হলেন মাওলা গো, আজকের এই পবিত্র সভাতে মাওলা গো 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ, তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও। মাজিদুর রহমান সাহেবের বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানাইয়া দাও, তার বাবা মাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা, তার ব্যবসাটা তারা কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন, মাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম আর 500 টাকা দেন না ভাই। আচ্ছা, দিয়েছে তো 500 টাকা তো দিয়েছে, আর মন আছে ভাই, যার যেটাই ইচ্ছা সেটাই হবে। जो दे खुशी से मांगो उसी से, मांगो उसी से जो दे खुशी से। যার কাছে চাইবো উনি যদি দেয়, তাহলে বেরাদার তার মোহব্বত ভালোবাসা হবে। আমার নবীকে ভালোবাসনেওয়ালা একটা খোদার বান্দা 1000 হয়েছে ভাই, আর একটা কি হবে না, জবরদস্ত নেব না, জবরদস্ত দান তুলবো না। মাগো লক্ষ্মীর ভান্ডারে টাকা পাঠিয়ে দাও। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের টাকা তাড়াতাড়ি পাঠান। চিন্তা নেই, এখন দুঃখের ব্যান্ডটা শুরু করব, দেরি করে না, মাত্র 2 মিনিট সময় নিলাম ভাই, মাত্র 2 মিনিট। তার মধ্যে একটা ইংরেজি গজল হবে, তার মধ্যে একটা ইংরেজি গজল হবে, যে গজলগুলো হয়তো আপনারা জানেন না, শুনেছেন কি শুনেননি বুঝতে পারবেন কিনা। ইংরেজি গজল হবে, ততক্ষণ মা বোনদেরকে বলবো যা আছে খালা লক্ষ্মীর ভান্ডারের টাকা ভরে দিয়ে 4 ভরে বস্তা ভরে একটু পাঠিয়ে দেন গোল করে। আর আপনাদেরকে বলবো যে আপনারা এই যে আমার চাচা কি নাম, আব্দুল খালেক সাহেব, সুবহানাল্লাহ, আব্দুল খালেক সাহেব 1000 টাকার দাতা। বেরাদার বন্ধুগণ, বাবা গো 10টা খোদার বান্দার কাছে চেয়েছি, মাত্র 2টা খোদার বান্দা হলো। এই যুবকেরা খোদার বান্দা যদি পারেন বেরাদার, আর একটা কোন খোদার বান্দা 1000 টাকা হবে না। পিছন থেকে বারা বসে আছেন ভাই, একটা ভাই, একটা চাচা আমার হাত তুলে দেখান, সে মাওলানা সাহেব, আমি দিলাম 1000 টাকা, একটু আমার জন্য দোয়া করে দেন, আর মা বাবার জন্য একটু দোয়া করে দেন। একটা হবে না ভাই পিছন থেকে? আমি জানি ঘটনা শোনাবো, দাম তুলতে গেলে কিছু লোক তো যাইবে, কিন্তু যারা নবীকে ভালোবাসে তারা যাবে না। আর ওরা যাইছে কেন, ওদেরকে বেশি লেগে গেছে, ওই জন্য একটু সারতে যাইছে, যাই ভাই তারা চলে আসবে। তো বলছিলাম বাবা গো, যারা দিবেন মনে করছে একটু বিষ্ণুপুর বাড়ি থেকে একটা জামাই, সুবহানাল্লাহ, বিষ্ণুপুর থেকে একটা জামাই, উনি দিয়েছেন 1000 টাকা। আবু তাহের দিয়েছেন 500। খালাগে লক্ষ্মীর ভান্ডার দাও না, আমার সোনা মা কই যাবে, একটাও আসেনি। আসবে আসবে, ওদিকে তুলছে, খালাগে তুলে যাও, বস্তা ভরে ওদিকে পাঠান। আর ইংরেজি গজলটা একটু মন দিয়ে শুনেন। তবে বলছিলাম এইদিকে একটু চাদর নিয়ে ঘুরে এলেন ভাই, যারা মনে করছেন যে আমরা হয়তো কম দিব, একটু দিয়ে দেন, মাত্র একটু দোয়াটা করে ইনশাআল্লাহ জীবনটা আগাবো। তবে বলছিলাম বাবা গো, একটা কোন খোদার বান্দা, বাবা গো 500 টাকা 3জন খোদার বান্দার কাছে নিব। প্রথম ব্যক্তি একটা 500 টাকা, একটু হাত তুলুন তো ভাই, একটা হবে না 500 টাকা। কোন যোগ্য বেটা একটু চট করে হাত তুলে বলুন, আমি 500 টাকা এই পবিত্র সভাতে নবীর মাহফিলে দিলাম ভাই, তার জন্য দোয়া করব মহব্বতে ভালোবাসা দিয়ে। এই যে একটা ভাই আমার 500 টাকা দিয়ে গেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন চলে আসছে, খালাকে একটা কেউ হবে না, কাঞ্জুসের বেটি গেল। হ্যাঁ, 500 টাকা একটা কেউ হবে না খালা, যদি পারেন খালাকে দিয়ে যান, মন খুলে প্রাণ খুলে একটু দান করেন। আমি জানি আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে ভাই আমার নিজের বাবার জন্য একটু দোয়া করতে বলেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নিজের বাবা মা আত্মীয় স্বজন সবারই জন্য দোয়া হবে ভাই। তবে যারা যাবেন যান, কিন্তু যারা মনে করছেন আমরা জীবনী শুনবো আজকে মন দিয়ে, তারা অবশ্যই থাকবেন।
আরেকজন চাচা আমার দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে চাদর গেছে ভাই, যে কেউ মনে করবেন আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু আপনি 10, 20, 50, 100, 200 করে একটু চাদরও ফেলতে পারেন ভাই। তবে বেরাদার, আমার নবী সব দেখছেন, সব জানছেন, কে কখন দান করছেন, কে করে না সব জানছেন। মাগো আপনারা মাগো, আব্দুল সোহান, হ্যাঁ 500 টাকা দিয়ে ভাই, নাম জানি না, উনি দিয়েছেন ভাই 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভাই, মাগো আপনারা জানেন মা বোনদের কাফন লাগে 5 খানা, আর বাবাদের কাফন লাগে 3 খানা। বাবা গো, এই 3 খানা কাফনের জন্য একটা কোন খোদার বান্দা 300 টাকা দিতে পারবেন ভাই? কাফনের জন্য দুনিয়াতে কিছু যাবে না, শুধু যাই তো 3 খানা কাফন যাবে। মাগো আপনাদের জন্য 5 খানা কাফন, মা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না, শুধু 3 খানা কাফনের, 5 খানা কাফনের জন্য 500 টাকা যদি মা পারেন একটু চট করে পাঠান তো। খালা একজন মা নিজের স্বামী ইন্তিকাল করেছেন, উনি 500 টাকা দিয়ে গেছেন স্বামীর জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাগো শুনেন জীবনী, যে মা স্বামীকে হারিয়েছেন তার দুনিয়াতে কিছু নেই। মা মন দিয়ে শুনবেন, আজকে জীবনী শোনাবো মাগো। তবে বলছিলাম মাগো, 5 খানা কাফনের জন্য আমার 3টা মার কাছে আমি মাত্র 500 করে টাকা নিব, একটু কমিটি ভাইকে ডেকে একটু দিয়ে পাঠানো। মা এই যে একটা ভাই, সুবহানাল্লাহ, কতটা দিয়েছি জানি না, মোটামুটি 200 টাকা হবে। হ্যাঁ 200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যিনারা দেবেন মনে করছেন আর মাত্র আধা মিনিট সময় নষ্ট করব না, যেহেতু আজকে জীবনী শোনাতে হবে ভাই, দাম তুলবো না। আপনারা যা দিচ্ছেন মন খুলে প্রাণ খুলে একটু দিয়ে দেন। 10, 20, 50, 100, 200, 500 করে যা পারবেন আপনারা দেন। জবরদস্ত কারি হবে না, এটা কালেকশনের জালসা, জবরদস্ত না ভাই, এটা শুধু জীবনীর জন্য আপনারা ডেকেছেন, জীবনী শোনাবো। তবে ভাই গো, বাবাজি ভাই, আপনারা যা পারবেন। এখানে লেখা আছে মাদ্রাসার উন্নতি কল্পে জীবনী, নাকি মাদ্রাসার উন্নতি কল্পে নবীর মাদ্রাসা। বাবা গো, মাদ্রাসা নবীর ঘর, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বাবা গো, নবীর ঘরকে সাজাবেন, আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। তবে আসুন, যেনারা মনে করছেন দেবেন আমার নবীর ঘরকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য নবীর ঘরকে একটু সাজিয়ে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে নিয়ে আসেন, আমার মা দান দিয়েছেন, নিয়ে আসেন। হ্যাঁ খালাগে 500 করে টাকা, খালা দেরি করিয়েন না। এই যে একজন মা, সুবহানাল্লাহ, 5 খানা কাফনের জন্য 500 টাকা দান করেছেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, যিনারা এবার পিছনে আছেন ভাই, আপনাদেরকে বলবো একটু দোয়া করব, আর দোয়া করে আপনারা একটু আগিয়ে চলে আসবেন। তাহলে যে জায়গাগুলো ফাঁকা হয়েছে, মা আমেনার ইন্তিকালের ঘটনাটা আপনারা মন দিয়ে আজকে শুনে যাবেন। মা ভাই, বাবাজি আপনাদের হাতে ধরি, আপনারা পিছনে থাকবেন না, যেহেতু ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করে দেন। আপনারা আসুন একবার সকলে একবার দোয়া করুন যিনারা দান করেছেন। আর মা বোনের তরফ থেকে চাদর ঘুরছে, খালা আপনারা শুধু মা ফাতেমাকে রাজি করার জন্য আপনারা 10, 20, 50, 100, 200 একটু চাদরে ফেলেন। আসুন একবার সকলে হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলাকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। মাওলা কাউরি বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কাউরি বেটা চলে গেছেন, কাউরি বেটি চলে গেছেন। আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো, সবকিছু জানো মাওলা। আল্লাহ জানি না তারা কবরে কি অবস্থা রয়েছেন। আল্লাহ আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাব দূর করে প্রত্যেকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা গো, এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা, প্রত্যেকে মাওলা গো শেষ পর্যন্ত পবিত্র সভাতে বসার তৌফিক দান করিও। আল্লাহুম্মা রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যদি সত্যিকারের নবীকে ভালোবাসেন ভাই, চাচা একটু আপনারা একটু আগিয়ে চলে আসুন। চাচা আসবেন না? যারা মনে করছেন আমরা জীবনী শুনবো না বা শুনতে আসেনি, তারা চলে যাবেন, আমি মানা করবো না। কিন্তু যারা শুনবেন, পিছনে যারা বসে আছেন ভাই, একটু আপনারা চলে আসেন না, ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করেন। আসেন আসেন। আহারে নবীকে ভালোবাসা, ওই যে ওখানে মধ্যখানে বসে আছো ভাই, একটু চলে আসো ভাই, আল্লাহ ভালো করবে, নবীর মাহফিল। হ্যাঁ একটু চলে আসুন ভাই। হ্যাঁ চলে আসুন, হ্যাঁ চলে আসুন, চলে আসুন মাশাআল্লাহ। এই যে ফাঁকা দিকে চলে আসুন ভাই। আর যিনারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো ভাই, আপনারাও মন খুলে প্রাণ খুলে একটু তাড়াতাড়ি করে চলে আসুন ভাই, দেরি করিয়েন না। আর মা বোনদেরকে বলবো যে আপনারা লক্ষ্মীর ভান্ডার গজল আর গজল আর গজল শুনবেন, চিন্তা নেই, আগে একটু জীবনী শুনালেন খালা, তারপরে আপনাদের গজল আমি নিয়ে আসবো, চিন্তা নেই।
তবে যিনারা এখনো দাঁড়িয়ে আছেন বা পিছনে বসে আছেন একটু তাড়াতাড়ি করে চলে আসুন। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, যত লোক যাক লোক ঠিক উঠে চলে আসবে ভাই। তো যারা নবীকে ভালোবাসে তারা কখনো বাড়িতে থাকতেও পারবে না, আর কিংবা তারা ঘুরতেও পারবে না। তবে যিনারা সত্যিকারে নবীকে ভালোবাসেন, যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন আর ওখান থেকে টুক 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 করে দেখছেন, ওখানে না থেকে ভাই একটু স্টেজে এসে বসুন, পবিত্র সভাতে এসে বসুন। আসুন একবার উচ্চ স্বরে ভক্তি করে জোরে সোরে গলা গলায় তাল দিয়ে একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাম্মতে বলে দিন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন বাড়ি যাবেন নাকি? ঘুম লাগছে আপনাদের? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো ভাই। মাশাআল্লাহ, ঘুম লাগে না, যাক আপনারা চাঙ্গা হয়ে আছেন তাইলে। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম? কে কইছে ছাগল, কে কইছে বকরি? হ্যাঁ, ছাগলে বলি তো ছাগল নিয়ে আমার নবী বাড়ি পৌঁছে গেছেন নাকি? আর তোকে বলছিলাম যে নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? জোরে বলতে হবে। হ্যাঁ, টাটকা হয়ে থাকেন, খালাগে ঘুমাইেন না খালা, আর লক্ষ্মীর ভান্ডার টাকা রেডি রাখেন।